দাউদকান্দি উপজেলার চকমখোলা বরগোয়ালিতে কার্জে হাসনা ম্যানেজমেন্ট সংগঠনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্প থেকে অটোরিকশা ও বাসস্থান মেরামত আসবাবপত্র প্রদান করা হয়েছে। 11 এপ্রিল শুক্রবার বাদ-জুমা চকমখোলাতে এই অনুষ্ঠান আয়োজন হয়। কার্জে হাসনা ম্যানেজমেন্ট সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্জে হাসনা ম্যানেজমেন্টের প্রধান উপদেষ্টা মাওলানা খন্দকার আবুল বাশার। অথবা যারা ফিতরা দেই তারা আপনার নিজের প্রয়োজনে নিজ দায়িত্বে ওনাদের কাছে এই টাকাটা পৌঁছায় দেওয়ার দরকার, যে আমি আপনার কাছে আমার এটা দিলাম, এই জাকাতের টাকা আপনারা কিভাবে বিলি করবেন আপনারা বিলি করেন, তাইলে বোঝা যাবে যে সঠিক জায়গায় পড়বে এবং একজনে দুইবার নিতে পারবে না, আরেকজনে মাহরুম হবে না। সুতরাং তারা যে এই কাজটা প্রকল্পটা শুরু করেছে, আমার মনে হয় এরকমভাবে যদি আমরা বিভিন্ন এলাকায় বা আমাদের এই সমাজের থেকে নিয়ে শুরু কইরা আমরা যদি কাজটা কইরা দেখাইতে পারি, তাইলে পাশাপাশি যারা আছে তারাও হয়তো আমাদের কাছে থেকে উদ্বুদ্ধ হবে। আমাদের প্রায় অর্ধশতাধিক ফ্যামিলিতে আমরা ইফতারিটা দেওয়া হয়। এই ইফতারিটা দেওয়ার পরপরই আমাদের প্রকল্পটা আবার এই বাস্তবায়নটা করা হয়েছে যে আমরা একটা অটোরিক্সা দিব, প্লাস একটা ঘর মেরামতের জন্য কিছু টিন সামগ্রী দিব। তো একই সাথে 3টা কাজ হয়ে গেছে আমাদের। তো এই জন্য আমাদের প্রবাসীরা, আমরা যখনই আমাদের প্রবাসীদের কাছে বলি যে আমাদের কিছু লাগবে, তারা আর জিজ্ঞেস করে না কিসের জন্য লাগবে। তো এই জন্য আমি আসলে আমার এই গ্রামের প্রবাসীদের কাছে আমি ধন্য, কারণ যখনই তাদের কাছে আমি বলি বা চাই, আমাদের কখনই তারা ফিরিয়ে দেয় না। বিশেষ অতিথি ছিলেন কার্জে হাসনা ম্যানেজমেন্টের উপদেষ্টা মাওলানা নুরুজ্জামান খান, উপদেষ্টা আব্দুল মালেক মেম্বার, প্রতিষ্ঠাতা কামরুল হাসান খান, সাধারণ সম্পাদক নাইম হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জ্ঞানার্ণব সাহিত্যিক পরিষদের প্রতিষ্ঠাতা খন্দকার আল মামুন। আমাদের এলাকা, আমাদের গ্রামের মানুষ যারা অসহায়, দরিদ্র, অনাথ, এতিম, যারা একবেলা খেতে পায় আরেকবেলা পায় না, যারা বিভিন্ন সময় অনেক পরিশ্রম করেও তারা নিজের পরিবারের খরচ চালাতে পারে না, এই সমস্ত লোকদেরকে তারা খোঁজে খোঁজে এই কাজগুলি তারা করে থাকে। এই যারা করতেছে কাজটা তারা তো আমাদেরই ছেলেমেয়ে নাকি, তাইলে তাদের যে এই যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আছে, আমরাও তো কিছু সহযোগিতা করতে হবে। তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তারা এটা ধরে রাখবো থেকে। কিন্তু তাদের উদ্যোগটা তো অবশ্যই খুব ভালো নাকি। আমরা মুসলমান হিসাবে আসলে ব্যাপার হয়েছে কি, অনেক মানুষই আছে, এটা প্রত্যেকেই খেয়াল করলে দেখবেন যে টাকা রোজগার করার হেডেক তার ভালো আছে, খুব ভালো, কিন্তু খরচ করার হেডেকটা তার খুব কম। যারা সমস্যা জর্জরিত সমস্যা হলা এই লোকগুলোই পাবেন, এবং যারা অর্থ সম্পদ হলা তাদের জন্য গর্বের বিষয় যে এই গ্রামের অসহায় লোকগুলো সহায় সম্বল হচ্ছে, তারা স্বাবলম্বী হচ্ছে, তারা সামনে আগাতে যাচ্ছে। এবং ইফতারির সময় আপনি খেজুর খাবেন, আপনি বুট খাবেন, সেলা বুট খাবেন, আপনি বিভিন্ন রকমের খাদ্য দিয়ে ইফতারি পরিপূর্ণ করবেন। আমি গরিব মানুষ খাইতে পারবো না, এখন আমিও খাইতে পারলাম। মুষ্টি কয়েক হয়তো 10 জন আমরা ছিলাম, তাদের মাধ্যমে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং এই 22 সাল থেকে এখন পর্যন্ত চলমান। আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমি আপনাদের কাছে আকুল আবেদন এবং দোয়া প্রার্থী যেন আমাদের এই সংগঠনটা বলবৎ থাকে এবং সামনে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি, সে দোয়া চাই আপনাদের হব। আমি বাংলাদেশের এমন অনেক গ্রাম দেখেছি যে গ্রামে যুবকরা বা ওই গ্রামের যারা একটু চিন্তাশীল মানুষ, তারা একটা গ্রামকে পরিবর্তন করে ফেলছে। একটা গ্রাম যদি আজকে আমি পরিবর্তন করতে পারি, কালকে এটা সমাজে অবদান রাখবে, সমাজ এক সময় গিয়ে দেশের জন্য অবদান রাখবে। তো আমাদের স্টার্টটা হয়তো একটু ছোট পরিসরে আমরা করেছি, ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে আমরা এটাকে আরও ব্যাপক আকারে করব। যারা আছেন তাদের এই উদ্যোগগুলো সফলতার সাথে এগিয়ে যাক এবং সবার কাছে এটা যাতে গ্রহণযোগ্য হয় এবং সবাই সর্বাত্মক সহযোগিতা করতে পারে। তারাও যদি কিছু কিছু করে সহযোগিতা করেন, আমার মনে হয় আমাদের গ্রামের তেমন একটা ভালো কোনো নেই, সবাই হয়তো পাইতে পারে, সবাই ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে। এরকম উদ্যোগ যদি সারা বাংলাদেশে যদি নিত, তাইলে নিরহ মানুষের জন্য অনেক কল্যাণ, অনেক উপকার হইতো।
অতিথিরা বলেন, এই সংগঠনকে এগিয়ে নেওয়া যায়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই সংগঠনের মাধ্যমে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করলে একদিন এই গ্রামটি একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে উঠবে। সংগঠনের কার্যক্রম হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রকল্প, স্বাবলম্বী প্রকল্প, বিদেশ গমনের সহায়তা, ঋণ পরিশোধ প্রকল্প, জাকাত সংগ্রহ ও প্রদান, ইফতার সামগ্রী বিতরণ, অসহায় শিক্ষার্থীদের সহায়তা প্রদান, বাসস্থান মেরামত ইত্যাদি। আমি খুব অসহায় ছিলাম, কাজকর্ম করতে পারিনি, আমি খুব অসুস্থ। আমি অটোটা পাওয়ার সত্ত্বে আমি আশা করি সামনের দিক দিয়ে একটু ভালোভাবে চলতে পারো, এই বিধায় আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব সুন্দর একটা পদ্ধতি, আশা করি এরকম পদ্ধতি চালু থাকে আমাদের দেশ আর অভাবমুক্ত থাকবে না। আপনাদের কেমন লাগলো এই ঘরের মেরামতের জিনিস আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, আশা করি আরো ভালো হবে সামনে। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।